তো নমস্কার টেক মিত্ররা, সবাই কেমন আছো? তো টেক গোল্লার আর একটা ফ্রেশ এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো আজকে দেরি না করে আমরা দেখে নিই এই টেক গোল্লার নতুন এপিসোডে তোমাদের জন্য কি কি রয়েছে। এয়ারটেলের তরফ থেকে এয়ারটেল এতদিন পর্যন্ত স্প্যাম প্রোটেকশনে নর্মাল ফোন কলে আপডেট দিয়েছিল। এবার ওটিটিতেও কিন্তু তোমরা এবারে স্প্যাম প্রোটেকশনে সাপোর্ট পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ বলো বা যে কোনো যে ওটিটি কলস আমরা ইউজ করি, মেসেজিং সার্ভিস ইউজ করি, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার, সেগুলোতে সব যে কোনো যদি আননোন লিঙ্কস আসে এবং সেটা যদি স্প্যাম খবর ছড়াতে থাকে বা স্প্যাম লিঙ্ক, কোনো ফ্রড লিঙ্ক ছড়াতে থাকে, এয়ারটেল কিন্তু সেটাও বলে দেবে যে হ্যাঁ এই যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা স্প্যাম লিঙ্ক হতে পারে। এই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো বা এই ফটোটা যদি ডাউনলোড করো তাহলে কিন্তু তোমার প্রাইভেসি এখানে কম্প্রোমাইজ হতে পারে। তো এটা একটা যথেষ্ট ভালো পদক্ষেপ বলে আমার মনে হয়েছে। আরেকটা আপডেট এয়ারটেলের তরফ থেকে রয়েছে যে এয়ারটেল আর একটা আইপিটিভি প্ল্যান বার করেছে 399 টাকা। সেখানে কি হচ্ছে 10 MBPS এ তোমরা ওয়াইফাই পেয়ে যাচ্ছ, যেটা 3.3 টিবি পর্যন্ত তোমরা ডেটা ইউজ করতে পারবে। তার সাথে 260খানা টিভি চ্যানেল থাকছে এবং তার সাথে তোমরা যদি ইনস্টলেশন যে চার্জ রয়েছে সেই চার্জটাকে যদি তোমরা না দিতে চাও তাহলে তোমাদের অ্যাডভান্স 2500 টাকা পেমেন্ট করতে হবে। তো আমার মনে হয় 399 টাকায় অল ইন ওয়ান একটা প্ল্যান আসছে। তো এই প্ল্যানটা যথেষ্ট ভালো প্ল্যান এবং 10 MBPS তোমাদের যে ডে টু ডে যদি ইউজ করার থাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ইত্যাদিকে দেখার জন্য, তাহলে কিন্তু খুব আরামসে তোমরা বাড়িতে 2-3 জন মেম্বার থাকলেও আরামসে ইউজ করতে পারবে। 1080p ভিডিও বলো খুব ভালোভাবে কিন্তু স্ট্রিম করতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। এবং স্মার্ট টিভি থাকবে সেটা যদি ইন্টারনেটের মাধ্যমে দিয়ে চালাও তাহলেও সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এই ক্ষেত্রে এই প্ল্যানটা আমার খুব সুইটেবল ভালো প্ল্যান বলে মনে হয়েছে। পরবর্তী আপডেট হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি GT7, যেটা তোমাদের প্যারিসে লঞ্চ হবে মে মাসের 27 তারিখে গ্লোবাল ভ্যারিয়েন্ট। এবং তার সাথে তোমরা এখানে কি কি স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছ, 9400+ ডায়মেনসিটি প্রসেসর থাকছে, 7200 mAh এর ব্যাটারি থাকছে। ক্যামেরা ভ্যারিয়েন্টে তোমাদের 50MP মেন ক্যামেরা থাকবে এবং আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে 8MP এবং তার সাথে 50MP টেলিফটো ক্যামেরা সাপোর্ট থাকছে এবং তার সাথে 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে। তো এই যে গ্লোবাল ইভেন্ট রয়েছে প্যারিসে তার পুরো আপডেট আমরা সেখানে জানতে পারবো। তো দেখা যাক রিয়েলমি তরফ থেকে আর কি ভালো স্পেসিফিকেশন আমরা এই ফোনটার জন্য পেতে পারি। GTA 6 কিন্তু লঞ্চ হবে আমাদের মে 2026-এ, অর্থাৎ কিন্তু GTA 6 খেলার জন্য এখন আমাদের 1 বছর ওয়েট করতে হবে। অলরেডি আমাদের ট্রেলার লঞ্চ হয়ে গেছে, ট্রেলারে কিন্তু আমরা দেখি যথেষ্ট রিয়ালিস্টিক ট্রেলার। তো GTA তরফ থেকে আমাদের একটা ভালো গেম আসে। ভোডাফোন আইডিয়া আবার কিন্তু দিল্লি এবং NCR-এ কিন্তু 5G লঞ্চ করে দিল এবং সেই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউজাররা এক্সপিরিয়েন্স করছে যে যথেষ্ট ভালো এয়ারটেল এবং জিওর থেকে ভালো 5G স্পিড পাচ্ছে। এবং তার সাথে কি হচ্ছে না, এখানে যে প্ল্যান সেগুলো যেটা আমরা 349 এয়ারটেল এবং জিওর তরফ থেকে 2GB পার ডে वाला প্ল্যান রিচার্জ করতে হয়, ভোডাফোন আইডিয়াতে কিন্তু 1GB পার ডে वाला যদি প্ল্যান তোমরা রিচার্জ করো সেই ক্ষেত্রে কিন্তু 5G ইউজ করতে পারবে আনলিমিটেড। অবশ্যই একটা ফেয়ার ইউজ পলিসি রয়েছে যেখানে 300GB পর্যন্ত তোমরা কিন্তু 5G ইউজ করতে পারবে। বাস আজকের ভিডিওতে এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কি হতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হচ্ছে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।